ضاعت الأمانة فانتظر الساعة قال يا رسول الله صلى الله عليه وسلم ما إضاعتها قال إذا أسند الأمر إلى غير أهلها فانتظر الساعة رواه البخاري। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত, যার অশেষ দয়া ও অনুগ্রহে আজকের এই জুমায় আমরা সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের খুতবার বিষয়বস্তু হলো আমানত বা বিশ্বস্ততা বা বিশ্বাসযোগ্যতা। আমানত শব্দটার অর্থ বিশ্বস্ততা বা বিশ্বাসযোগ্যতা, এর বিপরীত হলো খিয়ানত তথা আত্মসাৎ করা। আমানত শব্দটা আমনন থেকে এসছে, এর অর্থ নিরাপদ, নির্ভয়, কোনো ধরনের সংকোচ ছাড়া, ভয় ছাড়া নিজেকে নিরাপদ মনে করা, এটা আমান। এ জায়গার থেকে দারুল আমান, মানে যেখানে যুদ্ধের কোনো সম্ভাবনা নাই এমন ভূখণ্ডকে দারুল আমান বলা হয়ে থাকে। তা আমানত এটা খেয়ানতের বিপরীত। আমরা হয়তো বুঝি যে আমানত বলতে শুধু মাপে কম দেওয়া বা আমানত বলতে কারো আমানত নষ্ট করা। আসলে বিষয়টা এত ছোট বা এত তুচ্ছ নয়। আমানতটা পুরো জীবনের সাথে জড়িয়ে, পুরো বিশ্বের সাথে জড়িয়ে, ব্যক্তি জীবন থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমানতের অপরিহার্যতা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন আমানত যেটা, এটা হকদারকে বুঝিয়ে দেবার জন্য আল্লাহ তাআলার আদেশ রয়েছে। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা যুইয়াতিল আমানাত ফান্তাদিরিস সাআ, যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করো। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা ইদাআতুহা ফিল আমানাতি, আমানত নষ্ট হয়ে যাওয়ার অর্থটা কি, কি বুঝায়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহা, অর্থাৎ যখন কোনো কাজের দায়ভার বা দায়িত্ব অযোগ্য ব্যক্তির উপরে পড়বে তখনই কিয়ামতের অপেক্ষা করো। মানে এটাই আমানত নষ্ট হয়ে যাওয়া। তো আমানত এটা এমন কি জিনিস যেটার সাথে পৃথিবী টিকে থাকা নির্ভর করছে। আমানত থাকলে পৃথিবী থাকবে, আমানত না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যেটা কিয়ামতের একটা নিদর্শন তুলে ধরেছে, সব থেকে বড় নিদর্শন। তাহলে সেই আমানতটা কি জিনিস? তাফসীর ইবনে কাসিরে আল্লামা সুদ্দী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, মা'নাল আমানাতি আত-তাআতু, আমানত শব্দের শব্দগত অর্থ হলো আনুগত্য করা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন যে মা'নাল আমানাতি আল ফারাইদ, আমানত শব্দের অর্থ হলো যাবতীয় ফরজ ইবাদত। এজন্য তিনি বলছেন যে আল আমানাতু ফিস সালাতি ওয়াল আমানাতু ফিস সাওমি ওয়াল আমানাতু ফিল জিহাদি ওয়াল আমানাতু ফিস যাকাতি। সালাতেও আমানত রয়েছে, সিয়ামেও আমানত রয়েছে, জিহাদেও আমানত রয়েছে, হজেও আমানত রয়েছে, মানে প্রত্যেকটা ইবাদতের ভিতর আমানত রয়েছে। তাহলে এবাদতে যদি বিশ্বস্ততা না থাকে তাহলে সেই এবাদতের কোনো দাম নাই।
জাকাত দিলাম কিন্তু বিশ্বস্ততা নাই, বিশ্বাসের সঙ্গে দেই নাই, তারও কোনো দাম নাই। সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, মানে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দুটো হাদিস মুখস্থ করেছি, একটা পেয়েছি আরেকটার অপেক্ষায় আছি। তো যেটা পেয়েছি সেটা হলো যে ইন্নাল্লাহা নাযালাতিল আমানাত ফি জাযরি কুলুবির রিজাল, আল্লাহ তাআলা আমানতকে প্রেরণ করেছেন মানুষের অন্তরের গভীরে, মানে আমানতটা বাহিরের জিনিস নয়, মানুষের অন্তরের গভীরে আল্লাহ তাআলা আমানতকে প্রেরণ করেছেন বা নাজিল করেছেন। যেহেতু আল্লাহ আমানত নাজিল করেছেন, সুম্মা অতঃপর মানুষের আলিমু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, এই জন্য মানুষ কিতাব এবং সুন্নাহ সম্পর্কে জানে এবং মানে। তাহলে বোঝা যায় যে পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানতকে প্রেরণ করেছেন। সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ এখানে বলছেন যে আমরা আমানতকে উপস্থাপন করলাম, যে বিশ্বস্ততা, পারস্পরিক বিশ্বস্ততা, আস্থা, এটাকে তুলে ধরলাম কার সামনে? আলাস সামাওয়াতি, আসমানের উপরে, ওয়াল আরদি, জমিনের উপরে, ওয়াল জিবালি, এদের উপরে উপস্থাপন করলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, এরা আমানত নিতে অস্বীকৃতি জানালো, না সামর্থ্য নাই, পারবো না। এরপরে কি করলো? ওয়া হামালাহাল ইনসান, মানুষ এটাকে বহন করে নিল। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আল্লাহ তাআলা মানুষকে জালেম বলছেন, আবার মানুষকে অজ্ঞও বলছেন আমানত গ্রহণ করাতে। দেখেন, আমানত গ্রহণ করাতে নয়। এটার ব্যাখ্যায় আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আমানতকে তুলে ধরলেন আসমানের উপরে। আসমানের উপরে তুলে ধরে বললেন যে তুমি কি আমানত গ্রহণ করতে পারবে? আসমান তখন জিজ্ঞেস করে বলল, ইয়া রাব্বুল আলামিন মা হাদা, এটা কি, আমানতটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা বিশ্বস্ততা। তুমি যখন আনুগত্য করবে তখন তোমাকে সওয়াব দেয়া হবে, আনুগত্য করবে না তো তুমি জাহান্নামে যাবে। তখন আসমান বললেন যে আমার পক্ষে সম্ভব নয়, এত শক্তি আমার নাই। এরপর আল্লাহ জমিনের উপরে তুলে ধরলেন। জমিন বলল যে আমাকে এটা ধারণ করার মতো ধৈর্য নাই, যে জমিনটা এত ধৈর্য ধারণ করতে পারে। এত কাটাকাটি, ফাটাফাটি, কত মানুষকে নির্দয়ভাবে হত্যা করে জমিনের ভিতরে দিয়ে দিয়েছি। এই জমিনের উপরে কত জেনা সংঘটিত হচ্ছে, শততলা বিল্ডিং নির্মাণ করছে, তাও অন্যের জমি দখল করে, কোনো দিন জমিন প্রতিবাদ করেনি। অবৈধভাবে দখল করেছে বলে ধসে যাবে, জমি কোনোদিন ধসে যায়নি। এত বড় ধৈর্যশীল জমি, সে আমানত নেওয়ার ক্ষেত্রে বলছে যে আমার এত ধৈর্য নাই, এত বড় বোঝা বহন করার মতো ধৈর্য নাই। পাহাড়, সে বলল শক্তি নাই। আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি কি নিবা? বলে আমানতটা কি? বলে এটা আনুগত্য, আনুগত্য করলে সওয়াব পাবে, আনুগত্য না করলে তুমি পাপী হবে, জাহান্নামে প্রবেশ করবে। জানার পরেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে নিলেন। হামালাহাল ইনসান, মানুষ এটা নিয়ে নিল, তিনি নিয়ে নিলেন, তার সন্তান সন্ততিদের জন্য নিয়ে নিলেন। আল্লাহ এই জায়গাতে বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, কারণ আমানতটা নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই প্রথম রক্ষা করতে পারেননি। কখন? জান্নাতের ভিতরে ওই নিষিদ্ধ গাছের কাছে যেয়ে যা করার করে ফেললেন। বস্ত্র খুলে গেল, দুনিয়াতে নাজিল হতে হলো, তার সঙ্গে হাওয়া, তিনিও আসলেন। মানে আমানত নিয়েও খেয়ানতটা জান্নাতের ভিতরেই শুরু হয়েছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, অজ্ঞ, তার মানে আমানতের ওয়েট, আমানতটা যে এত বড় বোঝা, এত বড় দায়িত্ব, এই দায়িত্বটা অনুধাবন যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করতে পারেন নাই, ঠিক তেমনি তার উপরে আদম সন্তান অবিচল থাকতে পারেনি। আমরা যেটা বলি যে আমানত মানে হলো যে শুধু মাফে কম দেয় না, আল আমানাত, আল আমানাতু ফিন নফস, মানে নিজের আমানত।
প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে আমানত হিসেবে পাঠিয়েছেন, কারণ আমরা কেউ আমার নয়, আমি নিজে আমার নয়, আপনি নিজে আপনার নয়। আমরা হয়তো অনেক সময় বলি যে মানুষ নিজের আত্মা নিজে, কেউ আত্মহত্যা করলে তার পাপ হবে কেন, জাহান্নামে যাবে কেন, শরীয়তের এত বিধান বাস্তবায়ন করতে হবে কেন, ইত্যাদি ইত্যাদি, এতগুলো কিছু কেন মানতে হবে, কেন মানতে হবে? কারণ আপনি আপনার নয়, আমিও আমার নয়। দেখেন, আমি যখন উদ্ভিদের ভিতরে ছিলাম, উদ্ভিদের ভিতর থেকে পিতার ঔরসে এসছি, আমার অজান্তে আসছে, আমি জানি না ওটা, আমার কোনো হাত নেই। পিতার ঔরস থেকে মায়ের জুড়ায়ুতে প্রবেশ করেছি, এখানেও হাত নেই। মায়ের জুড়ায়ু থেকে ক্রমান্বয়ে বড় হয়েছে, সেখানেও আমার কোনো হাত নেই। দুনিয়াতে এসেছি, তাতেও কোনো আমার হাত নেই। ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, এখানেও আমার কোনো হাত নেই। দুনিয়াতে এসে বড় হলাম, কিশোর হলাম, তাতেও হাত নেই। যুবক হলাম, তাতেও হাত নেই। একেবারে অনিচ্ছা সত্ত্বেও আমার গায়ের চামড়াগুলো ভাঁজ পড়ে গেল, কিন্তু কিছুই করতে পারি না। আস্তে আস্তে লাঠি ধরতে হলো, হাঁটতে পারি না। আমার কোনো দিন চাওয়া ছিল, একটাও আমার ইচ্ছাই নয়, একটাতেও আমার হাত নেই। মানে আমার দেহের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই, তার মানে দেহটাকে আমার নয়, অন্য একজন দিয়েছেন। ব্যাপারটা হলো এরকম, আপনি একটা গাড়ি কিনেছেন, গাড়ি কেনার পরে ড্রাইভারের পিছনে আপনি বসেছেন। এখন ড্রাইভারকে যখন আপনি বলবেন বাম দিকে যাও, বাম দিকে যাবে, ডান দিকে যাও, ডান দিকে যাবে, সামনে যাও, সামনে যাবে, ব্রেক কষো, ব্রেক কষবে, বাসায় যাও, বাসায় যাবে, বাজারে যাও, বাজারে যাবে, অর্থাৎ আপনি যা যা বলবেন ড্রাইভার তাই করতে বাধ্য। আমার বডির জন্য আমি ড্রাইভার মাত্র, আমি মালিক নই। যিনি মালিক তার নির্দেশ মানতে আমি যেমন বাধ্য, আমার বডিটাও মানতে বাধ্য, সমাজটাও মানতে বাধ্য। এর জন্য প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া আমানত। আমরা যে আমার আমিত্ব যেটা বলি, আমিত্ব বলতে কি আছে? খুঁজে দেখুন আমার ভিতরে আমি বলতে কিছু নেই। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় স্বামী ছিলেন। তিনি সফর থেকে আসছেন, উম্মু সুলাইমের ছেলে মারা গেছে। এই মৃত ছেলেকে দাফন দিয়ে পাশে রেখে স্ত্রীকে খাওয়াইছে, স্বামীকে খাওয়াইছে, এরপর সঙ্গম করেছে। পরের দিন সকালে যখন উঠেছে, তার স্বামীকে বলছে যে আচ্ছা বলো তো, কেউ যদি তোমাকে কোনো জিনিস ধার দেয়, হাওলাত দেয়, ধার দেয়, ঋণ দেয়, সেটা যদি তোমার থেকে চেয়ে বসে, সেটাকে তুমি দিতে বাধ্য নও? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হ্যাঁ, আমি তো দিতে বাধ্য। তাইলে মনে করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে একটা সন্তান দিয়েছিলেন, হাওলাত স্বরূপ, ধার স্বরূপ দিয়েছিলেন, ঋণ দিয়েছিলেন তোমাকে, সেটা আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, এতে কি তুমি কি রাজি? আবু তালহা অখুশি হয়েছিলেন প্রথম পর্যায়ে। বলছিলাম যে আমার সন্তান আমার নয়, আল্লাহ দিয়েছেন বলে পেয়েছি, যখন ইচ্ছা তখন তিনি নেবেন। তো আল্লাহর পক্ষ থেকে আমি নিজে আমানত। কেন আমানত? কারণ আমার বডিকে আমি যেচ্ছাই আমি চালাতে পারবো না। আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর থাকা সত্ত্বেও তারা বোঝে না। তার মানে আল্লাহ তাআলা যেভাবে বুঝাতে চান সেভাবে যদি কোনো ব্যক্তি না বোঝে, তাহলে এটা আমানতের খেয়ানত। এই জন্য বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল, বরং এর থেকেও নিকৃষ্ট। আমার দেহের পুরোটাই দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি ছায়াতে বসে পড়বে, অতঃপর সূর্যের তাপ এসে দেহের অর্ধেক অংশ পড়ে গেল আর অর্ধেক অংশ ছায়ায় থাকলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন উঠে যায়, উঠে হয় পুরোটাই রোদের তাপে যাবে, আর তা না হলে পুরোটাই ছায়াতে যাবে। তার মানে এটা দেহের প্রতি অবিচার, অর্ধেক অংশ আরামে রেখেছে, অর্ধেক অংশ তাপে রেখেছে, এই আমানত, এটা আমি খেয়ানত করতে পারি না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তির স্যান্ডেলের ফিতা গাছা ছিঁড়ে যাবে, তখন সে যেন দুটো স্যান্ডেলই হাতে নেয়, হয় দু পায়ে খালি রেখে চলবে, না হলে দু পায়ে স্যান্ডেল পরবে। এক পায়ে স্যান্ডেল পরে অন্য পায়ে খালি রেখে চলতে পারবে না। কেন? এটা দেহের প্রতি অবিচার, দেহের প্রতি, দেহ যে আল্লাহ তাআলা আমাকে আমানত দিয়েছেন তার প্রতি খেয়ানত। আমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরোটাই আমানত। সব থেকে বড় আমানত যেটা, সেটা হলো মস্তিষ্ক, ব্রেন, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। বর্তমান সময়ে সব থেকে বেশি খেয়ানত হয় ব্রেনের ক্ষেত্রে। ব্রেন দিয়ে ভুলভাল চিন্তা,
সমাজের ভুলভাল বিষয় ভুলভালভাবে উপস্থাপন করা, এটা সব থেকে বেশি বড় খেয়ানত। আল্লাহ যে আমানতটা দিয়েছেন ব্রেন, এটার সব থেকে বেশি বড় খেয়ানত হচ্ছে। দিনী ভাই অদিনী ভাই সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। মস্তিষ্ক সব থেকে বড় নিয়ামত। মস্তিষ্কের তিনটা ক্যাটাগরি আছে, তিনটা সেক্টর আছে। একটা হলো গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর লঘু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কটা ডান এবং বাম পার্শ্বে থাকে। ডান এবং বাম পার্শ্বের যে সাইডটা, এটা হলো গুরু মস্তিষ্ক, এটাকে সেরিব্রাল বলা হয়। এরপরে তার ভেতর অবস্থিত আরেকটা আছে মধ্য মস্তিষ্ক, যেটা মাঝখানে অবস্থান করে। আর যেটা লঘু মস্তিষ্ক সেটা তুলনামূলক ছোট, নিচে এবং পিছনের সাইডটাই লঘু মস্তিষ্ক অবস্থান করে। দেখছেন, হাদিস দেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে ঘুমাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে ঘুমাতেন। দেখেন, মস্তিষ্কের দুটো সাইড আছে, গুরু মস্তিষ্কের দুটো সাইড আছে, বাম এবং ডান। ডান সাইডটা বাম সাইডকে সচল রাখে, আবার বাম সাইডটা ডান সাইডকে সচল রাখে। এটা বিপরীতমুখী কাজ করে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ ডান কাত হয়ে ঘুমাতেন, মানে বাম সাইডটাই থাকে মানুষের হার্ট, হৃৎপিণ্ড, অর্থাৎ হৃৎপিণ্ডটা ফাঁকা জায়গায় থাকে তখন, অর্থাৎ একেবারেই সতেজ এবং সবল থাকে। এজন্য কোনো ব্যক্তি কন্টিনিউ যদি ডান কাত হয়ে ঘুমান, তাহলে তার হার্ট বরাবরের মতো ভালো থাকবে। উপর হয়ে ঘুমানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। 1450 বছর আগে ভাই একটা হাদিস বলে গেছেন। তো বলছিলাম, মস্তিষ্কটা আমাদের জন্য আমানত। এই মস্তিষ্ক দিয়ে আমরা ভুলভাল চিন্তা করতে পারি না। ভুলভাল চিন্তা করলে এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবদিহি করবেন। আমি আত্মহত্যা করতে পারবো না, কারণ এই দেহটা আমার নয়। কারণ যেটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে সেটা আমার নয়। এটা নিয়ে আমি কি করতে পারবো না? আত্মহত্যা করতে পারবো না, নিজের ক্ষতি নিজে করতে পারবো না। যে খাদ্য অভ্যাসটা আপনার শরীরকে ড্যামেজ করে দেয়, যে খাদ্য অভ্যাসটা আমার শরীরকে খারাপ করে দেয়, পাকস্থলী খারাপ করে দেয়, কিডনি খারাপ করে দেয়, লিভার খারাপ করে দেয়, ব্লাড খারাপ করে দেয়, এমন কোনো খাদ্য অভ্যাস আপনি গড়াতে পারেন না আপনার দেহের জন্য। কারণ কিছুটা হলে এর ভিতরে খেয়ালতি রয়েছে। হয়তো বলবেন হালাল খেতে অসুবিধা কি? সকল হালাল কি খাওয়া যাবে? সকল হালাল কি খাওয়া যায়? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 3 দিন আশিস নামক ঘাস খেয়েছিলেন। ঘাস খাওয়া হারাম কে বলেছে? কিন্তু মানুষ কি খায়। এজন্য সচেতনতার সঙ্গে সঙ্গেই কি ব্রেনকে সঠিক সময়ে কাজ দিতে হবে। ভাই আমার, এই যে বর্তমান সময়ে সব থেকে বেশি এখানে ছাত্ররা যদি তাদের নিজেদের জীবনটাকে যদি একটা নিয়মের উপর আনতে না পারে, তাহলে এটাও খেয়ানত হবে। এই যে ঘুম, দেখবেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একজন প্রফেসর, নিউরো সায়েন্টিস্ট, তিনি বলছেন যে কোনো মূল্যে রাত 10:30 থেকে 11টার মধ্যেই ঘুমিয়ে যেতে হবে। রাত 10:30 থেকে 11টার মধ্যেই ঘুমিয়ে যেতে হবে। কারণ সারাদিন অতিবাহিত করার পরে ব্রেনের হিট ওয়েভ চলে। এশার সালাতের পর থেকে ব্রেনের হিট ওয়েভ চলে, উত্তপ্ত তরঙ্গ চলে। সারাদিনের কোলাহল, সারাদিনের ব্যস্ততা, সারাদিনের বিভিন্ন স্মৃতিচারণ করা, পড়াশোনা করা, এরপরে রানিং করা, বিভিন্ন কাজ করা, ব্রেন হিট ওয়েভ চলে। যখন হিট ওয়েভ চলে তখন ঘুমিয়ে যেতে হবে। কমপক্ষে 11টা থেকে 4 ঘন্টা ঘুমাতে হবে। 4 ঘন্টার পরে এসে যাবে আলফা ওয়েভ, যেটাকে আলফা তরঙ্গ বলে। এটা যে কোনো শিক্ষাক্ষেত্রে সব থেকে বেশি উপকারী। মানে কোনো ছেলে যদি এশার সালাতের পর যদি 5 ঘন্টা একটা পড়া মুখস্থ করে, তাহলে আলফা ওয়েভ যখন সৃষ্টি হয় মাথাতে, অর্থাৎ রাতের শেষ ভাগে, সেই সময় যদি দাঁড়িয়ে মুখস্থ করে, তাহলে 5 ঘন্টার পড়া 1 ঘন্টায় মুখস্থ হবে। তো আমাদের এটা সঠিক ব্যবহারটা করতে হবে, কারণ ব্রেনটাও আমানত, হাত পা সব কিছুই আমানত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার জন্য তোমার চোখের হক আছে, হাতের হক আছে, হার্টের হক আছে, পায়ের হক আছে, মানে প্রত্যেকেরই হকটা আদায় করে দিতে বলছিলাম। যে আল আমানাতু ফিন নাফসি, সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছি। আল আমানাতু ফিন নাফসি, এটা নিজ নফসের ক্ষেত্রে আমার অঙ্গ প্রত্যঙ্গকে সুরক্ষিত রাখবার ক্ষেত্রে আমানত রক্ষা করাটা সব থেকে বড় বিষয়। 2 নম্বর যে বিষয়টা হলো আল আমানাতু ফিল ফিতরাতি। ফিতরাত যেটা স্বভাবজাত আদর্শ বা স্বভাবতই যে ধর্মটা আল্লাহ তাআলা মানুষের মাঝে দিয়ে দিয়েছেন, এটা আমানত। ফিতরাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, মানে ফিতরাত আদর্শ ধর্ম যেটার উপরে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা শিশু জন্মায় ফিতরাতের উপরে।
ফাআবাওয়াহু আইয়ুহাবিদানিহি আও ইউনাসসিরানি, মা বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অথবা অগ্নিপূজক বানায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তাওহীদ প্রত্যেকটা মানুষের মাঝে, শিশুর মাঝে আল্লাহ তাআলা তাওহীদ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে শিশুর তাওহীদটা রক্ষা করার দায়িত্ব হলো মা বাবার, রক্ষা করার দায়িত্বটা হলো মা বাবার। কেন সেই তাওহীদটাকে যদি রক্ষা না করা যায়, ফিতরাতটাকে যদি রক্ষা না করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরের অংশে কিন্তু বলছেন, যেমন চতুষ্পদ প্রাণী একটা সন্তান জন্ম দিতে পারে, পূর্ণ একটা সন্তান জন্ম দেয়, সেই সন্তান জন্মদানের ভিতরে কি কোনো অসঙ্গতি দেখতে পাও? কেন পশুর কথা কেন তুলে নিয়ে আসলে? দেখেন, একটা ছাগল তার সন্তানকে ছাগলামিতেই পরিপূর্ণ করে, একটা হাতি তার সন্তানকে হাতির স্বভাব দিয়েই বড় করে, একটা বাঘ তার সন্তানকে বাঘ হিসেবেই বড় করে। কখনো কি দেখেছেন বাঘ ছাগলের সাথে চারণভূমিতে ঘাস খেয়েছে? কখনো কি দেখেছেন কোনো ছাগল বাঘের সঙ্গে মানুষের প্রতি আক্রমণ করেছে? কোনো হাতিকে কি দেখেছেন মায়ের আদর্শের বাইরে যে বিদ্রোহ করে কোনো সোয়ারকে উপরে উঠতে দেয় নাই? দেখবেন মা হাতির গায়ের উপরে ছোট্ট বাচ্চা উঠে তাকে চালায়, আবার বাচ্চা হাতি তারও উপরে উঠে চালায়, যুবক হাতি তারও উপরে উঠে চালায়। তার মানে চতুষ্পদ জন্তু যারা, তারা প্রত্যেককেই তাদের সন্তানের ফিতরাতকে নষ্ট করে না, তাদের সন্তানের ফিতরাতকে বদলায় না, সন্তানের আদর্শকে বদলায় না। এজন্য কুকুর, মা কুকুরে যেমন মানুষের আনুগত্যশীল, ওই একই ওর সন্তানটাও ওই মানুষেরই আনুগত্যশীল। সাপ যেমন তার সন্তানের স্বভাবটাও সেমন। কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সন্তান দান করেন তাওহীদের উপরে, ফিতরাতের উপরে, সেই ফিতরাতটাকে মানুষ তাকদিল করে দেয়, পরিবর্তন করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবমণ্ডলীকে তো বলছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, হ্যাঁ আমরা তো বলেছিলাম। কিন্তু সেই শিশুটা জন্মলাভ করলো, জন্মলাভ করার পর আস্তে 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 তাকে আমরা বিপদগামী করে ফেলছি। আর আমাদের সবথেকে বড় ভুল যেটা, সেটা হইল আমরা যারা বিত্তশালী পরিবারের মানুষজন রয়েছি, আমরা সচরাচর মনে করে থাকি যে দিন শিক্ষার মধ্যে ভবিষ্যৎ নাই, একটা পয়েন্ট। 2 নাম্বার হলো সম্পদশালী হওয়ার কোনো বিকল্প নাই। যার টাকা নেই তার দাম নেই, যার টাকা আছে তার দাম আছে। এবং আমরা চেষ্টা করি যে সন্তানকে কত বেশি টাকা দিয়ে মৃত্যুবরণ করতে পারি। ভাই, সন্তানের জন্য টাকা নয়, সন্তানকে টাকা বানান। মানে সন্তানের জন্য সম্পদ নয়, সন্তানকে সম্পদ বানান। এমন সম্পদ বানান যে সম্পদটা যেন আপনার দুনিয়া এবং আখিরাতের জন্য মহা সম্পদ হয়, যে সম্পদটা আখিরাত পর্যন্ত যাবে। তা আমাদের থিওরি বদলাতে হবে, কারণ ওটা আমানত। ফিতরাতটা আমানত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সে আমানত আমরা নষ্ট করতে পারি না, খেয়ানত হবে। এই খেয়ানতের জন্য আল্লাহ তাআলা জবাবদিহি করতে পারেন। দেখবেন কবরের জিজ্ঞাসাটা কি, মান আল্লাহুকা বা মান ইলাহুকা, এরকম কি কোনো জিজ্ঞাসা আছে? বা কয় ওয়াক্ত সালাত আদায় করেছো, এরকম কি কোনো জিজ্ঞাসা আছে? যাকাত কি দিয়েছো, এরকম কি কোনো জিজ্ঞাসা আছে? দেখুন, কোনো জিজ্ঞাসা নাই। কবরের প্রথম জিজ্ঞাসাটা হলো মান রব্বুক, তোমার রবকে। দেখেন, আপনাকে যে ফিতরাতটা দিয়েছেন আল্লাহ তাআলা, ওই ফিতরাত সম্পর্কে জিজ্ঞেস করছেন, অন্য কিছু না। মানে যেটা আমি দিয়েছি ওটা সম্পর্কে জানতে চাই, মান রব্বুক, তোমার রবকে। কেন এই জিজ্ঞাসাটা কেনই বা আল্লাহ তাআলা করবেন? কারণ এই ফিতরাত আল্লাহ তাআলা দিয়েছেন আমানত। সে আমানতটাই সারা জীবনে তুমি খেয়ানত করেছো কিনা, কবরে ওটার জবাব দাও, মান রব্বুক। অর্থাৎ রুবুবিয়ত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। বলছিলাম ফিতরাতটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। আমানাতু আলা দ্বীন, এবং দ্বীনটাই আমাদের জন্য আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দ্বীনটা দিয়েছেন, ইসলাম আমাদের জন্য দিয়েছেন, এই ইসলামটা, শরীয়তটা আমাদের জন্য আমানত। আমরা চাইলে শরীয়তের বাইরে যেতে পারবো না, কারণ আমি আমার নয়, আমার শরীয়তটা আমার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে আমি দ্বীনটাকে পরিপূর্ণ করে দিলাম, স্বয়ং সম্পূর্ণ করে দিলাম। এখানে যেমন যোজন করার সুযোগ নাই, বিয়োজন করারও কোনো সুযোগ নাই। এজন্য পদ্ধতিগত নতুন কিছু সংযোজন অথবা বাড়াবাড়ি যাই কিছু করি না কেন, সমস্ত শরীয়তের জন্য নাজায়েজ। দেখেন শরীয়তটা আমানত কি করে হয়, এটা আল মাতালিবুল আলিয়া ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার তাকরিজের কিতাব, সেখানে তিনি উল্লেখ করেছেন যায়েদ বিন ওয়াহাব থেকে বর্ণিত। তিনি বলছেন যে হুদাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা একবার জানাজায় শরীক হলেন,
একটা জানাজা চলছিল, তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন বিষয়ের ভান্ডার বলতে পারেন। যত গোপন বিষয় আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন। তাবুক যুদ্ধে মুনাফিকদের লিস্টটি তার কাছেই দিয়েছেন, কে 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 মুনাফিক তার কাছে দিয়েছেন। হয়তো বলবেন উমর বিন খাত্তাবকে দেওয়া হলো না কেন? বুঝেন তো, উমর বিন খাত্তাবকে দিলে কি হইতো মুনাফিকদের জীবনে, সেটা বোঝাই যায়। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবথেকে বেশি আমানতদার ছিলেন। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর বিশ্বাস ছিল যে হুযায়ফাকে 14 কান 60 টুকরা করলেও একটা কথা হুযায়ফার থেকে বের করা যাবে না। মুনাফিকের লিস্টটি তিনি দিয়ে দিলেন। একটা জানাজাতে উমর বিন খাত্তাব শরীক হইলেন, তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক হন নাই। তিনি শরীক না হয়ে জানাজার সালাত থেকে দূরে রয়েছেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে মা মানাকা আন তুসাল্লিয়া, তোমাকে জানাজার সালাতে শরীক হতে কে নিষেধ করেছে বলো দেখি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন উমর বিন খাত্তাবকে, বলে হুয়া মিনহুম, এই হুয়া মিনাল মুনাফিকিন, যে লোকটা মারা গেছে ও লোকটা মুনাফিকের অন্তর্ভুক্ত ছিল, এজন্য আমি মুনাফিকের জানাজার সালাতে আমি যাই নাই। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আ বিল্লাহি মিনহুম আনা, আরে তোমার একটু দফতরটা খুলে দেখো না, আমি কি মুনাফিকদের অন্তর্ভুক্ত নাকি? দেখো তো আমার নামটা আছে নাকি, দেখো আমার নামটা আছে নাকি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা কুলতু লা, না আপনার নামটা এদের ভিতরে নাই। ফাবাকা উমর ইবনুল খাত্তাব, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কেঁদে ফেললেন। তার মতো একজন মানুষ আতঙ্কগ্রস্ত থাকেন মুনাফিক হয়ে গেলেন কিনা, তার মতো একজন মানুষ ইমানের আমানতটা রক্ষা করতে পারলাম কিনা, শরীয়তের যে আমানত দায়িত্বটা সেটা রক্ষা করতে পারলাম কিনা। এত বড় ব্যক্তি তিনি, অথচ তিনি নিজে আতঙ্কগ্রস্ত থাকতেন যে আমি মুনাফিক হয়ে গেলাম নাকি, আমি মুনাফিক হয়ে গেলাম নাকি। তার মানে দিনটাকে তারা কত উঁচু জায়গা থেকে দেখেন। এর নামে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আয়াতে কারিমা যখন নাজিল হয়, এক ইহুদি যে বলছিল, উমর তোমাদের মাঝে একটা আয়াত নাজিল হয়েছে, এটা যদি আমাদের মধ্যে নাজিল হইতো না তাহলে এই দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে নিতাম। এখন ঈদ হচ্ছে না, সামনে আর একটা ঈদ আসছে, তো সেই ঈদে হিন্দুদের কি বলে আপনার সনাতন ধর্মাবলম্বীদের আদলে কি বলে একটা মঙ্গল শোভাযাত্রা অথবা অমঙ্গল শোভাযাত্রা বের করা হবে এবং হাই হুসাইন বলে বিলাপ করা হবে, সেটা পরবর্তী বিষয় আর কি। তো বলছিলাম যে এই জিনিসগুলো হবে বলে ঈদ হিসেবে বানিয়ে নিতাম। তখন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকে একটা আঘাত করে বললেন যে আয়াতটা কোথায় নাজিল হয়েছে সেটাও জানি, কবে নাজিল হয়েছে সেটাও জানি, কার উপরে নাজিল হয়েছে সেটাও জানি। তার মানে হলো আয়াত নাজিল হওয়ার দ্বারা উদ্দেশ্য কি? কোনো ঈদ, কোনো উৎসব বা কোনো দিবস পালন করা নয়, এসবগুলো ইসলামের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে। তার মানে ইসলামের আমানতটাকে খেয়ানত করা হয়েছে। আমি নিজে যেমন আমানত, আমার উপরে শরীয়ত আল্লাহ দিয়েছেন, ওটাও আমার উপরে আমানত। চাইলে এটা থেকে অতিক্রম করে যেতে পারবো না। ফিতরাতটা আমার জন্য আরো বড় একটা আমানত। বর্তমান সময়ে যুব সমাজের বৃহৎ একটা অংশ মদ্যপ। আমাদের এই রাস্তাগুলোতেই দেখি যে রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত ছেলেরা মোবাইল টিপে। কি টিপে ভাই? কি করেটা কি? প্রশ্নটা জাগে এটাই যে তার কি মা বাবা বলতে কেউ নাই, তাকে শাসন করবার কেউ নাই, তাকে নিয়ন্ত্রণ করবার কি কেউ নাই? হয়তো বলবেন যে সন্তান বড় হয়ে গেছে, করার কিছু নাই। না ভাই, জন্মের পর থেকে আপনি তাকে এমন একটা নিয়মের ভিতর থেকে বড় করুন যাতে ওই বয়সে তার কমন সেন্স জাগে যে রাত এতটা পর্যন্ত জেগে থাকা উচিত নয়। আপনাদেরই সন্তান, 5 বছরের সন্তান মোবাইল দেখে না, রাত 12টা 1টা পর্যন্ত দেখে না। আমিও তো থাকি ভাই, ঢাকাতেই থাকি। ঘুম থেকে 1টার দিকে যদি কোনো বিশেষ প্রয়োজনে যদি বের হই, তো দেখা যাবে যে বিভিন্ন দিক থেকে কেউ মেয়ের আওয়াজ হচ্ছে। কেন? আমরা আমাদের সন্তানদেরকে ধ্বংসের দিকে নিজেরা ঠেলে দিচ্ছি, আর একটা সময় যে আত্মসমর্পণ করে বলবো যে কিছু করতে পারি না। পারার অনেক কিছু ছিল কিন্তু সময় মতো করি নাই, করার অনেক কিছু ছিল কিন্তু সময় মতো করি নাই। এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ যে সন্তান দান করেন ভাই, সেটা আমানত। সন্তান আপনার নয়,
আমানতকে রক্ষা করবেন না, জবাবদিহি করতে হবে। আসুন, আল আমানাতু ফিল মুআমালা, যাই হোক পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে আমানত জানি, প্রত্যেকটার বিষয় বলতে পারবো না। প্রথমত ঋণের ক্ষেত্রে আমানত রয়েছে, মাপ যোগ দেওয়ার ক্ষেত্রে আমানত রয়েছে। আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দেয় তাদের জন্য ধ্বংস। তার মানে আপনি যদি বাজারে যে কাউকে 500 টাকা দিয়ে বলেন যে 500 টাকার সদাই আমাকে দিয়ে দাও, তার মানে তিনি ওই 500 টাকার সদাই দিতে বাধ্য। একটা টাকাও যদি কম দিয়ে থাকেন, এটা আমানতের খেয়ানত, এটা জিজ্ঞাসিত হওয়ার জায়গা। পারিবারিক জাওজিয়া, আল আমানাতু ফি জাওজিয়া, স্বামী স্ত্রীর পারস্পরিক বিশ্বস্ততা আমানত। এটা ভাই, এ ভাই দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বেকুব থাকে, তার স্ত্রীর কার সঙ্গে কার সম্পর্ক আছে, স্ত্রীর কার সঙ্গে কার সম্পর্ক আছে সেটা সামাজিক মাধ্যমে প্রচার করছে দাড়ি রেখে। দাড়ি রেখে আলেম জালেম সবাই প্রচার করছে। আপনি চিন্তা করে দেখুন, ফাতেমা বিনতে কাইস তিনি তার স্বামীর থেকে আলাদা হয়ে যেতে চান। তিনি কি বলছিলেন? বলছেন লা আতিবু আলাই, আমি তার উপর কোনো দোষারোপ করি না, তার যে কোনো দোষ আছে সেটা বলি না। শারীরিক ত্রুটি আছে, মানসিক ত্রুটি আছে, আমি কোনো কিছু বলতে চাই না, কোনো কিছু বলি না। তবে ইয়া রাসূলুল্লাহ ওয়ালাকিন আকরাহুল কুফরা ফি যাওয়াজ, দাম্পত্য জীবন আমি কুফরি হওয়ার আশঙ্কা করে থাকি, যে কুফরি হয়ে যেতে পারে, আমি তার আনুগত্য করতে পারবো না। দেখেন, স্ত্রী কোনো দোষ বের করেন নাই, স্বামীও কোনো দোষ বের করেন নাই, না আমানত। আপনি স্ত্রীর নামে বদনাম করে বেড়াচ্ছেন, স্ত্রী সারা জগৎ সহ স্বামীর বদনাম করে বেড়াচ্ছে। তালাক দিয়েছেন তো দিয়েছেন, এটাই আপনাকে আদালতে যে বলতে হবে স্ত্রী কি বলে পরকীয়ায় আসক্ত, স্ত্রীর লজ্জা নাই, শরম নাই, ওকে সঙ্গে খারাপ ব্যবহার করে। একটাও আমার ইচ্ছাই নয়, একটাতেও আমার হাত নেই, মানে আমার দেহের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। তার মানে দেহটাকে আমার নয়, অন্য একজন দিয়েছেন। ব্যাপারটা হলো এরকম, আপনি একটা গাড়ি কিনেছেন, গাড়ি কেনার পরে ড্রাইভারের পিছনে আপনি বসেছেন। এখন ড্রাইভারকে যখন আপনি বলবেন বাম দিকে যাও বাম দিকে যাবে, ডান দিকে যাও ডান দিকে যাবে, সামনে যাও সামনে যাবে, ব্রেক কষো ব্রেক কষবে, বাসায় যাও বাসায় যাবে, বাজারে যাও বাজারে যাবে, অর্থাৎ আপনি যা যা বলবেন ড্রাইভার তাই তাই করতে বাধ্য। আমার বডির জন্য আমি ড্রাইভার মাত্র, আমি মালিক নই। যিনি মালিক তার নির্দেশ মানতে আমি যেমন বাধ্য, আমার বডিটাও মানতে বাধ্য, সমাজটাও মানতে বাধ্য। এজন্য প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া আমানত। আমরা যে আমার আমার আমি আমি আমিত্ব যেটা বলি, আমিত্ব বলতে কি আছে? খুঁজে দেখুন আমার ভিতরে আমার আমি বলতে কিছু নেই। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী ছিলেন আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় স্বামী ছিলেন। তিনি সফর থেকে আসছেন, উম্মু সুলাইমের ছেলে মারা গেছে। এই মৃত ছেলেকে দাফন দিয়ে পাশে রেখে স্ত্রীকে খাওয়াইছে, স্বামীকে খাওয়াইছে, এরপর সঙ্গম করেছে। পরের দিন সকালে যখন উঠেছে তার স্বামীকে বলছে যে আচ্ছা বলো তো, কেউ যদি তোমাকে কোনো জিনিস ধার দেয়, হাওলাত দেয়, ধার দেয়, ঋণ দেয়, সেটা যদি তোমার থেকে চেয়ে বসে, সেটাকে তুমি দিতে বাধ্য নও? আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হ্যাঁ, আমি তো দিতে বাধ্য। তাইলে মনে করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে একটা সন্তান দিয়েছিলেন, হাওলাত স্বরূপ, ধার স্বরূপ দিয়েছিলেন, ঋণ দিয়েছিলেন তোমাকে, সেটা আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, এতে কি তুমি কি রাজি? আবু তালহা অখুশি হয়েছিলেন প্রথম পর্যায়ে। বলছিলাম যে আমার সন্তান আমার নয়, আল্লাহ দিয়েছেন বলে পেয়েছি, যখন ইচ্ছা তখন তিনি নেবেন, তো আল্লাহর পক্ষ থেকে আমি নিজে আমানত। কেন আমানত? কারণ আপনার আমার বডিকে আমি যেচ্ছাই আমি চালাতে পারবো না। আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর থাকা সত্ত্বেও তারা বোঝে না। তার মানে আল্লাহ তাআলা যেভাবে বুঝাতে চান সেভাবে যদি কোনো ব্যক্তি না বোঝে তাহলে এটা আমানতের খেয়ানত। এই জন্য বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল, বরং এর থেকেও নিকৃষ্ট। আমার দেহের পুরোটাই দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তি ছায়াতে বসে পড়বে, অতঃপর সূর্যের তাপ এসে দেহের অর্ধেক অংশ পড়ে গেল আর অর্ধেক অংশ ছায়ায় থাকলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন উঠে যায়, উঠে হয় পুরোটাই রোদের তাপে যাবে আর তা না হলে পুরোটাই ছায়াতে যাবে। তার মানে এটা দেহের প্রতি অবিচার, অর্ধেক অংশ আরামে রেখেছে, অর্ধেক অংশ তাপে রেখেছে। এই আমানত, এটা আমি খেয়ানত করতে পারি না।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তির স্যান্ডেলের ফিতা গাছা ছিঁড়ে যাবে তখন সে যেন দুটো স্যান্ডেলই হাতে নেয়, হয় দু পায়ে খালি রেখে চলবে, না হলে দু পায়ে স্যান্ডেল পরবে। এক পায়ে স্যান্ডেল পরে অন্য পায়ে খালি রেখে চলতে পারবে না। কেন? এটা দেহের প্রতি অবিচার, দেহের প্রতি, দেহ যে আল্লাহ তাআলা আমাকে আমানত দিয়েছেন তার প্রতি খেয়ানত। আমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরোটাই আমানত। সব থেকে বড় আমানত যেটা, সেটা হলো মস্তিষ্ক, ব্রেন, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। বর্তমান সময়ে সব থেকে বেশি খেয়ানত হয় ব্রেনের ক্ষেত্রে। ব্রেন দিয়ে ভুলভাল চিন্তা, সমাজের ভুলভাল বিষয় ভুলভালভাবে উপস্থাপন করা, এটা সব থেকে বেশি বড় খেয়ানত। আল্লাহ যে আমানতটা দিয়েছেন ব্রেন, এটার সব থেকে বেশি বড় খেয়ানত হচ্ছে। দিনী ভাই অদিনী ভাই সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। মস্তিষ্ক সব থেকে বড় নিয়ামত। মস্তিষ্কের তিনটা ক্যাটাগরি আছে, তিনটা সেক্টর আছে। একটা হলো গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর লঘু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কটা ডান এবং বাম পার্শ্বে থাকে। ডান এবং বাম পার্শ্বের যে সাইডটা, এটা হলো গুরু মস্তিষ্ক, এটাকে সেরিব্রাল বলা হয়। এরপরে তার ভেতর অবস্থিত আরেকটা আছে মধ্য মস্তিষ্ক, যেটা মাঝখানে অবস্থান করে। আর যেটা লঘু মস্তিষ্ক সেটা তুলনামূলক ছোট, নিচে এবং পিছনের সাইডটাই লঘু মস্তিষ্ক অবস্থান করে। দেখছেন, হাদিস দেখেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে ঘুমাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে ঘুমাতেন। দেখেন, মস্তিষ্কের দুটো সাইড আছে, গুরু মস্তিষ্কের দুটো সাইড আছে, বাম এবং ডান। ডান সাইডটা বাম সাইডকে সচল রাখে, আবার বাম সাইডটা ডান সাইডকে সচল রাখে। এটা বিপরীতমুখী কাজ করে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ ডান কাত হয়ে ঘুমাতেন, মানে বাম সাইডটাই থাকে মানুষের হার্ট, হৃৎপিণ্ড, অর্থাৎ হৃৎপিণ্ডটা ফাঁকা জায়গায় থাকে তখন, অর্থাৎ একেবারেই সতেজ এবং সবল থাকে। এজন্য কোনো ব্যক্তি কন্টিনিউ যদি ডান কাত হয়ে ঘুমান, তাহলে তার হার্ট বরাবরের মতো ভালো থাকবে। উপর হয়ে ঘুমানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। 1450 বছর আগে ভাই একটা কথা, একটা হাদিস বলে গেছেন। তো বলছিলাম, মস্তিষ্কটা আমাদের জন্য আমানত। এই মস্তিষ্ক দিয়ে আমরা ভুলভাল চিন্তা করতে পারি না। ভুলভাল চিন্তা করলে এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবদিহি করবেন। আমি আত্মহত্যা করতে পারবো না, কারণ এই দেহটা আমার নয়। কারণ যেটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে সেটা আমার নয়। এটা নিয়ে আমি কি করতে পারবো না? আত্মহত্যা করতে পারবো না, নিজের ক্ষতি নিজে করতে পারবো না। যে খাদ্য অভ্যাসটা আপনার শরীরকে ড্যামেজ করে দেয়, যে খাদ্য অভ্যাসটা আমার শরীরকে খারাপ করে দেয়, পাকস্থলী খারাপ করে দেয়, কিডনি খারাপ করে দেয়, লিভার খারাপ করে দেয়, ব্লাড খারাপ করে দেয়, এমন কোনো খাদ্য অভ্যাস আপনি গড়াতে পারেন না আপনার দেহের জন্য। কারণ কিছুটা হলে এর ভিতরে খেয়ালতি রয়েছে। হয়তো বলবেন হালাল খেতে অসুবিধা কি? সকল হালাল কি খাওয়া যাবে? সকল হালাল কি খাওয়া যায়? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 3 দিন আশিস নামক ঘাস খেয়েছিলেন। ঘাস খাওয়া হারাম কে বলেছে? কিন্তু মানুষ কি খায়। এজন্য সচেতনতার সঙ্গে সঙ্গেই কি ব্রেনকে সঠিক সময়ে কাজ দিতে হবে। ভাই আমার, এই যে বর্তমান সময়ে সব থেকে বেশি এখানে ছাত্ররা যদি তাদের নিজেদের জীবনটাকে যদি একটা নিয়মের উপর আনতে না পারে, তাহলে এটাও খেয়ানত হবে। এই যে ঘুম, দেখবেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একজন প্রফেসর, নিউরো সায়েন্টিস্ট, তিনি বলছেন যে কোনো মূল্যে রাত 10:30 থেকে 11টার মধ্যেই ঘুমিয়ে যেতে হবে। রাত 10:30 থেকে 11টার মধ্যেই ঘুমিয়ে যেতে হবে। কারণ সারাদিন অতিবাহিত করার পরে ব্রেনের হিট ওয়েভ চলে। এশার সালাতের পর থেকে ব্রেনের হিট ওয়েভ চলে, উত্তপ্ত তরঙ্গ চলে। সারাদিনের কোলাহল, সারাদিনের ব্যস্ততা, সারাদিনের বিভিন্ন স্মৃতিচারণ করা, পড়াশোনা করা, এরপরে রানিং করা, বিভিন্ন কাজ করা, ব্রেন হিট ওয়েভ চলে। যখন হিট ওয়েভ চলে তখন ঘুমিয়ে যেতে হবে। কমপক্ষে 11টা থেকে 4 ঘন্টা ঘুমাতে হবে। 4 ঘন্টার পরে এসে যাবে আলফা ওয়েভ, যেটাকে আলফা তরঙ্গ বলে। এটা যে কোনো শিক্ষাক্ষেত্রে সব থেকে বেশি উপকারী। মানে কোনো ছেলে যদি এশার সালাতের পর যদি 5 ঘন্টা একটা পড়া মুখস্থ করে, তাহলে আলফা ওয়েভ যখন সৃষ্টি হয় মাথাতে, অর্থাৎ রাতের শেষ ভাগে, সেই সময় যদি দাঁড়িয়ে মুখস্থ করে, তাহলে 5 ঘন্টার পড়া 1 ঘন্টায় মুখস্থ হবে। তো আমাদের এটা সঠিক ব্যবহারটা করতে হবে, কারণ ব্রেনটাও আমানত, হাত পা সব কিছুই আমানত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার জন্য তোমার চোখের হক আছে, হাতের হক আছে, হার্টের হক আছে, পায়ের হক আছে, মানে প্রত্যেকেরই হকটা আদায় করে দিতে বলছিলাম। যে আল আমানাতু ফিন নাফসি, সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছি। আল আমানাতু ফিন নাফসি,
এটা নিজ নফসের ক্ষেত্রে আমার অঙ্গ প্রত্যঙ্গকে সুরক্ষিত রাখবার ক্ষেত্রে আমানত রক্ষা করাটা সব থেকে বড় বিষয়। 2 নম্বর যে বিষয়টা হলো আল আমানাতু ফিল ফিতরাতি, ফিতরত যেটা স্বভাবজাত আদর্শ বা স্বভাবতই যে ধর্মটা আল্লাহ তাআলা মানুষের মাঝে দিয়ে দিয়েছেন, এটা আমানত। ফিতরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, মানে ফিতরাত আদর্শ ধর্ম যেটার উপরে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এটা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা শিশু জন্মায় ফিতরাতের উপরে। ফাআবাওয়াহু আইয়ুহাবিদানিহি আও ইউনাসসিরানি, মা বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায় অথবা অগ্নিপূজক বানায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তাওহীদ, প্রত্যেকটা মানুষের মাঝে, শিশুর মাঝে আল্লাহ তাআলা তাওহীদ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে শিশুর তাওহীদটা রক্ষা করার দায়িত্ব হলো মা বাবার, রক্ষা করার দায়িত্বটা হলো মা বাবার। কেন সেই তাওহীদটাকে যদি রক্ষা না করা যায়, ফিতরাতটাকে যদি রক্ষা না করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরের অংশে কিন্তু বলছেন যেমন চতুষ্পদ প্রাণী একটা সন্তান জন্ম দিতে পারে, পূর্ণ একটা সন্তান জন্ম দেয়, সেই সন্তান জন্মদানের ভিতরে কি কোনো অসঙ্গতি দেখতে পাও? কেন পশুর কথা কেন তুলে নিয়ে আসলেন? দেখেন, একটা ছাগল তার সন্তানকে ছাগলামিতেই পরিপূর্ণ করে, একটা হাতি তার সন্তানকে হাতির স্বভাব দিয়েই বড় করে, একটা বাঘ তার সন্তানকে বাঘ হিসেবেই বড় করে। কখনো কি দেখেছেন বাঘ ছাগলের সাথে চারণভূমিতে ঘাস খেয়েছে? কখনো কি দেখেছেন কোনো ছাগল বাঘের সঙ্গে মানুষের প্রতি আক্রমণ করেছে? কোনো হাতিকে কি দেখেছেন মায়ের আদর্শের বাইরে যে বিদ্রোহ করে কোনো সোয়ারকে উপরে উঠতে দেয় নাই? দেখবেন হাতির গায়ের উপরে ছোট্ট বাচ্চা উঠে তাকে চালায়, আবার বাচ্চা হাতি তার উপরে উঠে চালায়, যুবক হাতি তার উপরে উঠে চালায়। তার মানে চতুষ্পদ জন্তু যারা, তারা প্রত্যেককেই তাদের সন্তানের ফিতরাতকে নষ্ট করে না, তাদের সন্তানের ফিতরাতকে বদলায় না, সন্তানের আদর্শকে বদলায় না। এজন্য কুকুর, মা কুকুরে যেমন মানুষের আনুগত্যশীল, ওই একই ওর সন্তানটাও ওই মানুষেরই আনুগত্যশীল। সাপ যেমন তার সন্তানের স্বভাবটাও সেমন। কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সন্তান দান করেন তাওহীদের উপরে, ফিতরাতের উপরে, সেই ফিতরাতটাকে মানুষ তাবদীল করে দেয়, পরিবর্তন করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মণ্ডলীকে তো বলছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, হ্যাঁ আমরা তো বলেছিলাম। কিন্তু সেই শিশুটা জন্মলাভ করলো, জন্মলাভ করার পর আস্তে 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 তাকে আমরা বিপদগামী করে ফেলছি। আর আমাদের সব থেকে বড় ভুল যেটা, সেটা হইল আমরা যারা বিত্তশালী পরিবারের মানুষজন রয়েছি, আমরা সচরাচর মনে করে থাকি যে দিন শিক্ষার মধ্যে ভবিষ্যৎ নাই, একটা পয়েন্ট। 2 নাম্বার হলো সম্পদশালী হওয়ার কোনো বিকল্প নাই। যার টাকা নেই তার দাম নেই, যার টাকা আছে তার দাম আছে। এবং আমরা চেষ্টা করি যে সন্তানকে কত বেশি টাকা দিয়ে মৃত্যুবরণ করতে পারি। ভাই, সন্তানের জন্য টাকা নয়, সন্তানকে টাকা বানান। মানে সন্তানের জন্য সম্পদ নয়, সন্তানকে সম্পদ বানান। এমন সম্পদ বানান যে সম্পদটা যেন আপনার দুনিয়া এবং আখিরাতের জন্য মহাসম্পদ হয়, যে সম্পদটা আখিরাত পর্যন্ত যাবে। তা আমাদের থিওরি বদলাতে হবে, কারণ ওটা আমানত। ফিতরাতটা আমানত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সে আমানত আমরা নষ্ট করতে পারি না, খেয়ানত হবে। এই খেয়ানতের জন্য আল্লাহ তাআলা জবাবদিহি করতে পারেন। দেখবেন কবরের জিজ্ঞাসাটা কি, মান আল্লাহুকা বা মান ইলাহুকা, এরকম কি কোনো জিজ্ঞাসা আছে? বা কয় ওয়াক্ত সালাত আদায় করেছো, এরকম কি কোনো জিজ্ঞাসা আছে? যাকাত কি দিয়েছো, এরকম কি কোনো জিজ্ঞাসা আছে? দেখুন, কোনো জিজ্ঞাসা নাই। কবরের প্রথম জিজ্ঞাসাটা হলো মান রব্বুক, তোমার রবকে। দেখেন, আপনাকে যে ফিতরাতটা দিয়েছেন আল্লাহ তাআলা, ওই ফিতরাত সম্পর্কে জিজ্ঞেস করছেন, অন্য কিছু না। মানে যেটা আমি দিয়েছি ওটা সম্পর্কে জানতে চাই, মান রব্বুক, তোমার রবকে। কেন এই জিজ্ঞাসাটা কেনই বা আল্লাহ তাআলা করবেন? কারণ এই ফিতরাত আল্লাহ তাআলা দিয়েছেন আমানত। সেই আমানতটাই সারা জীবনে তুমি খেয়ানত করেছো কিনা, কবরে ওটার জবাব দাও, মান রব্বুক। অর্থাৎ রুবুবিয়ত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। বলছিলাম ফিতরাতটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। আমানাতু আলা দ্বীন, এবং দ্বীনটাই আমাদের জন্য আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দ্বীনটা দিয়েছেন, ইসলাম আমাদের জন্য দিয়েছেন, এই ইসলামটা, শরীয়তটা আমাদের জন্য আমানত। আমরা চাইলেই শরীয়তের বাইরে যেতে পারবো না, কারণ আমি আমার নয়, আমার শরীয়তটা আমার নয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আমি দিনটাকে পরিপূর্ণ করে দিলাম, স্বয়ং সম্পূর্ণ করে দিলাম। এখানে যেমন যোজন করার সুযোগ নাই, বিয়োজন করারও কোনো সুযোগ নাই। এজন্য পদ্ধতিগত নতুন কিছু সংযোজন অথবা বাড়াবাড়ি যাই কিছু করি না কেন সমস্ত শরীয়তের জন্য নাজায়েজ। দেখেন শরীয়তটা আমানত কি করে হয়, এটা আল মাতালিবুল আলিয়া ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার তাকরিজের কিতাব, সেখানে তিনি উল্লেখ করেছেন যায়েদ বিন ওয়াহাব থেকে বর্ণিত। তিনি বলছেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জানাজায় শরীক হলেন। একটা জানাজা চলছিল, তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন বিষয়ের ভান্ডার বলতে পারেন। যত গোপন বিষয় আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন। তাবুক যুদ্ধে মুনাফিকদের লিস্টটি তার কাছেই দিয়েছেন, কে কে মুনাফিক তার কাছে দিয়েছেন। হয়তো বলবেন উমর বিন খাত্তাবকে দেওয়া হলো না কেন? বুঝেন তো, উমর বিন খাত্তাবকে দিলে কি হইতো মুনাফিকদের জীবনে, সেটা বোঝাই যায়। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবথেকে বেশি আমানতদার ছিলেন। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর বিশ্বাস ছিল যে হুযায়ফাকে 14 কান 60 টুকরা করলেও একটা কথা হুযায়ফার থেকে বের করা যাবে না। মুনাফিকের লিস্টটি তিনি দিয়ে দিলেন। একটা জানাজাতে উমর বিন খাত্তাব শরীক হইলেন, তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক হন নাই। তিনি শরীক না হয়ে জানাজার সালাত থেকে দূরে রয়েছেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা মানাকা আন তুসাল্লিয়া, তোমাকে জানাজার সালাতে শরীক হতে কে নিষেধ করেছে বলো দেখি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন উমর বিন খাত্তাবকে, বলে হুয়া মিনহুম, এই হুয়া মিনাল মুনাফিকিন, যে লোকটা মারা গেছে ও লোকটা মুনাফিকের অন্তর্ভুক্ত ছিল, এজন্য আমি মুনাফিকের জানাজার সালাতে আমি যাই নাই। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আ বিল্লাহি মিনহুম আনা, আরে তোমার একটু দফতরটা খুলে দেখো না, আমি কি মুনাফিকদের অন্তর্ভুক্ত নাকি? দেখো তো আমার নামটা আছে নাকি, দেখো আমার নামটা আছে নাকি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা কুলতু লা, না আপনার নামটা এদের ভিতরে নাই। ফাবাকা উমর ইবনুল খাত্তাব, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কেঁদে ফেললেন। তার মতো একজন মানুষ আতঙ্কগ্রস্ত থাকেন মুনাফিক হয়ে গেলেন কিনা, তার মতো একজন মানুষ ইমানের আমানতটা রক্ষা করতে পারলাম কিনা, শরীয়তের যে আমানত দায়িত্বটা সেটা রক্ষা করতে পারলাম কিনা। এত বড় ব্যক্তি তিনি, অথচ তিনি নিজে আতঙ্কগ্রস্ত থাকতেন যে আমি মুনাফিক হয়ে গেলাম নাকি, আমি মুনাফিক হয়ে গেলাম নাকি। যার মানে দিনটাকে তারা কত উঁচু জায়গা থেকে দেখেন। এর নামে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আয়াতে কারিমা যখন নাজিল হয়, এক ইহুদি যে বলছিল, উমর তোমাদের মাঝে একটা আয়াত নাজিল হয়েছে, এটা যদি আমাদের মধ্যে নাজিল হইতো না তাহলে এই দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে নিতাম। এখন ঈদ হচ্ছে না, সামনে আর একটা ঈদ আসছে, তো সেই ঈদে হিন্দুদের কি বলে আপনার সনাতন ধর্মাবলম্বীদের আদলে কি বলে একটা মঙ্গল শোভাযাত্রা অথবা অমঙ্গল শোভাযাত্রা বের করা হবে এবং হাই হুসাইন বলে বিলাপ করা হবে, সেটা পরবর্তী বিষয় আর কি। তো বলছিলাম যে এই জিনিসগুলো হবে বলে ঈদ হিসেবে বানিয়ে নিতাম। তখন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকে একটা আঘাত করে বললেন যে আয়াতটা কোথায় নাজিল হয়েছে সেটাও জানি, কবে নাজিল হয়েছে সেটাও জানি, কার উপরে নাজিল হয়েছে সেটাও জানি। তার মানে হলো আয়াত নাজিল হওয়ার দ্বারা উদ্দেশ্য কি? কোনো ঈদ, কোনো উৎসব বা কোনো দিবস পালন করা নয়, এসবগুলো ইসলামের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে। তার মানে ইসলামের আমানতটাকে খেয়ানত করা হয়েছে। আমি নিজে যেমন আমানত, আমার উপরে শরীয়ত আল্লাহ দিয়েছেন, ওটাও আমার উপরে আমানত। চাইলে এটা থেকে অতিক্রম করে যেতে পারবো না। ফিতরাতটা আমার জন্য আরো বড় একটা আমানত। বর্তমান সময়ে যুব সমাজের বৃহৎ একটা অংশ মদ্যপ। আমাদের এই রাস্তাগুলোতেই দেখি যে রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত ছেলেরা মোবাইল টিপে। কি টিপে ভাই? কি করেটা কি? প্রশ্নটা জাগে এটাই যে তার কি মা বাবা বলতে কেউ নাই? তাকে শাসন করবার কেউ নাই? তাকে নিয়ন্ত্রণ করবার কি কেউ নাই? হয়তো বলবেন যে সন্তান বড় হয়ে গেছে, করার কিছু নাই। না ভাই, জন্মের পর থেকে আপনি তাকে এমন একটা নিয়মের ভিতর থেকে বড় করুন যাতে ওই বয়সে তার কমন সেন্স জাগে যে রাত এতটা পর্যন্ত জেগে থাকা উচিত নয়।
আপনাদেরই সন্তান, 5 বছরের সন্তান মোবাইল দেখে না, রাত 12টা 1টা পর্যন্ত দেখে না। আমিও তো থাকি ভাই, ঢাকাতেই থাকি। ঘুম থেকে 1টার দিকে যদি কোনো বিশেষ প্রয়োজনে যদি বের হই, তো দেখা যাবে যে বিভিন্ন দিক থেকে কেউ আওয়াজ হচ্ছে। কেন? আমরা আমাদের সন্তানদেরকে ধ্বংসের দিকে নিজেরা ঠেলে দিচ্ছি, আর একটা সময় যে আত্মসমর্পণ করে বলবো যে কিছু করতে পারি না। পারার অনেক কিছু ছিল কিন্তু সময় মতো করি নাই, করার অনেক কিছু ছিল কিন্তু সময় মতো করি নাই। এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ যে সন্তান দান করেন ভাই, সেটা আমানত। সন্তান আপনার নয়, আমানতকে রক্ষা করবেন না, জবাবদিহি করতে হবে। আসুন, আল আমানাতু ফিল মুআমালা, যাই হোক পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে আমানত জানি, প্রত্যেকটার বিষয়ে বলতে পারবো না। প্রথমত ঋণের ক্ষেত্রে আমানত রয়েছে, মাপ যোগ দেওয়ার ক্ষেত্রে আমানত রয়েছে। আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দেয় তাদের জন্য ধ্বংস। তার মানে আপনি যদি বাজারে যে কাউকে 500 টাকা দিয়ে বলেন যে 500 টাকার সদাই আমাকে দিয়ে দাও, তার মানে তিনি ওই 500 টাকার সদাই দিতে বাধ্য। একটা টাকাও যদি কম দিয়ে থাকেন, এটা আমানতের খেয়ানত, এটা জিজ্ঞাসিত হওয়ার জায়গা। পারিবারিক জাওজিয়া, আল আমানাতু ফি জাওজিয়া, স্বামী স্ত্রীর পারস্পরিক বিশ্বস্ততা আমানত এটা ভাই। এ ভাই দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বেকুব থাকে, তার স্ত্রীর কার সঙ্গে কার সম্পর্ক আছে, স্ত্রীর কার সঙ্গে কার সম্পর্ক আছে সেটা সামাজিক মাধ্যমে প্রচার করছে দাড়ি রেখে আলেম জালেম সবাই প্রচার করছে। আপনি চিন্তা করে দেখুন, ফাতিমা বিনতে কাইস, তিনি তার স্বামীর থেকে আলাদা হয়ে যেতে চান। তিনি কি বলছিলেন? বলছেন লা আতিবু আলাই, আমি তার উপর কোনো দোষারোপ করি না, তার যে কোনো দোষ আছে সেটা বলি না। শারীরিক ত্রুটি আছে, মানসিক ত্রুটি আছে, আমি কোনো কিছু বলতে চাই না, কোনো কিছু বলি না। তবে ইয়া রাসূলুল্লাহ ওয়ালাকিন আকরাহুল কুফরা ফি যাওয়াজ, দাম্পত্য জীবন আমি কুফরি হওয়ার আশঙ্কা করে থাকি, যে কুফরি হয়ে যেতে পারে, আমি তার আনুগত্য করতে পারবো না। দেখেন, স্ত্রী কোনো দোষ বের করেন নাই, স্বামীও কোনো দোষ বের করেন নাই, এটা আমানত। আপনি স্ত্রীর নামে বদনাম করে বেড়াচ্ছেন, স্ত্রী সারা জগৎ সহ স্বামীর বদনাম করে বেড়াচ্ছে, তালাক দিয়েছেন তো দিয়েছেন, এটাই আপনাকে আদালতে যে বলতে হবে স্ত্রী কি বলে পরকীয়ায় আসক্ত, স্ত্রীর লজ্জা নাই, শরম নাই, লোকের সঙ্গে খারাপ ব্যবহার করে। একজন মানুষের ইজ্জত সম্মানটা কি আমানত নয়? আমানত তো। তাহলে সেই আমানতটা আমরা স্বামী স্ত্রী যেমন নিজেরা রক্ষা করি না। একজন মেয়ে আপনার বাড়িতে আসে, প্রথম থাকে তার হক কিসের? দেনমোহরের হক থাকে, অর্থনৈতিক হক থাকে, অর্থনৈতিক ছাড়া সব কিছুর হক থাকে। অর্থনীতির হক কি? প্রথম মোহর দিতে হবে, তারপর তার নাফকা খরচার ব্যবস্থা করতে হবে, তার জন্য বাসস্থান দিতে হবে। মুহাম্মদ রাসূল এগুলোতে দিয়েছেন, আজকে নহুন্না মিন হাইতু সাকানতুম, যেখানে তোমরা অবস্থান করো সেখানে তাদের থাকতে দাও। তাহলে পোশাক পরিচ্ছদ সব কিছুর হক রয়েছে, আচার ব্যবহার সব কিছুর কি হক রয়েছে। এই হকটা নষ্ট করবেন ভাই, আমানতের খেয়ানত হবে। এখন চতুর্দিকে তাকিয়ে দেখুন তো আমানত আছে। আমাদের দেশের ইউনিভার্সিটিগুলোতে সব থেকে বেশি খেয়ানত হয় মেধার, সব থেকে বেশি খেয়ানত হয় মেধার। মেধার খেয়ানতের জায়গা থেকেই ভাই এই শরীফ শরীফের যত যোগা খিচুড়ি আসছে, এই সবগুলো মেধার অপব্যবহার। কারণ মুসলিম জাতিকে যদি মেধা শূন্য করা যায়, আমাকে আপনাকে যদি মেধা শূন্য করা যায়, তাহলে মেধা শূন্য জাতিকে দিয়ে সব কিছুই করা সম্ভব। পারস্পরিক লেনদেন, ঋণ ইত্যাদি, এই সব কিছুর প্রত্যেকটা পয়েন্ট আকারে বলতে পারবো না, তবে দুই একটি আলামত বলছি। দেখুন আমানতটা কি জিনিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈলের মাঝে একজন ব্যক্তি ছিল, সে অন্য একজন ব্যক্তির থেকে 1000 দিনার ধার চাইল, যে ভাই আমাকে 1000 দিনার ধার দিন, আমি সময় মতো আপনাকে দিয়ে দেব। বনী ইসরাঈলের ওই ব্যক্তি তিনি তাকে বললেন ফাতিনি শাহীদান, একজন সাক্ষী নিয়ে আসো, যাকে সাক্ষী রেখে আমি তোমাকে 1000 দিনার দিতে পারি। তখন যিনি ঋণ নেবেন তিনি বলছেন কাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ তাআলাই উত্তম সাক্ষী, আর কোনো সাক্ষী লাগে না। তিনি বললেন যে একজন কাফিল জিম্মাদার নিয়ে আসো। তখন যিনি ঋণ নেবেন তিনি বলছেন কাফা বিল্লাহি কাফিলা, আল্লাহ তাআলা এই কাফিল হিসেবে যথেষ্ট, অন্য কারো জিম্মাদারিত্বের প্রয়োজন নাই। বলে না, ঠিক আছে। তাকে 1000 দিনার দিয়ে দিলেন। তিনি 1000 দিনার নিয়ে রওনা দিলেন, যে তার প্রয়োজনের জন্য বেরিয়ে গেলেন। তারপর 1000 দিনার সংগ্রহ করে সেই ব্যক্তি ঋণ পরিশোধ করবার জন্য যানবাহন খুঁজছেন, গাড়ি টাড়ি কোথাও পাওয়া যায় কিনা, কিন্তু কোথাও গাড়ি পাচ্ছেন না, কোথাও গাড়ি নাই।
অবশেষে তিনি কি করলেন, একটা কাঠকে খোদাই করলেন, খোদাই করে তার ভিতরে 1000 দিনার পুড়ে দিয়ে একটা চিঠি লিখে দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা তা'লাম, আল্লাহ তুমি জানো যে আমি এক ব্যক্তির থেকে 1000 দিনার ঋণ নিয়েছিলাম, সময় মতো পরিশোধ করার মতো বাহন পাচ্ছি না, আল্লাহ তোমার ওয়াস্তে আমি এটা সাগরে ভেসে দিয়ে দিলাম। কাঠ সাগরে ভেসে দিলেন। যিনি ঋণ দিয়েছেন তিনি পরের দিন বেরিয়ে পড়েছেন যে আমার কোনো গাড়ি থেকে এসে বা কোথা থেকে এসে আমার সেই 1000 দিনারটা আমি পাই কিনা। তিনি বের হয়ে দেখছেন যে না, কোনো গাড়ি আসছে না, কোথাও থেকে কোনো বাহন আসছে না, কিন্তু সাগরের পাড়ে দেখছেন যে একটা কাঠ ভেসে আছে। তিনি এটাকে জ্বালিয়ে দিবেন, আগুনে জ্বালিয়ে রান্না করবেন, এর জন্য কাঠটাকে তুলে নিলেন। বাড়িতে যে খুলে দেখেন তার ভিতরে 1000 দিনার এবং একটা চিঠি লেখা আছে, আমানত। আপনি আল্লাহর কাছে আমানত রাখলে আল্লাহ কখনো আমানতের খেয়ানত করেন না, আল্লাহ ওটা নষ্ট করেন নাই। পরক্ষণে এই লোকটা আবার 1000 দিনার সংগ্রহ করে গাড়ি নিয়ে চলে গেছে। ওই লোকটার কাছে যে বলছে যে ভাই আমার আসতে বিলম্ব হয়েছে, আমি গাড়ি পাই নাই। তখন ওই লোকটা বলছে যে আপনি কি আমার কাছে হাল বাআসানি শাই, তুমি কি আমার কাছে কিছু প্রেরণ করেছো, হাল বাআসতানি শাই, কিছু কি পাঠিয়েছো? তিনি বলছেন আপনি তো জানেন, আমি তো বললাম আপনাকে যে আমি বাহন পাই না, এই জন্য আপনার কাছে সময় মতো আসতে পারি নাই ভাই। তখন তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পক্ষ থেকে কাঠের ভিতর করে যে দিনারটা আমার কাছে পাঠিয়েছো না, ওটা আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছে আমার কাছে। তুমি তোমার 1000 দিনার নিয়ে তুমি ফেরত যাও। আমানত, আপনি আমানত রক্ষা করবেন, আল্লাহ তাআলা আপনার আমানত রক্ষা করবেন। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাঈলের মাঝে ইশতারা রাজুলুম মিন রাজুলিন আখার ইকারান, কোন একজন ব্যক্তি অন্য ব্যক্তির থেকে একটা জমি কিনলেন, জমি কিনে নিলেন, কিন্তু ফাওয়াজাদা ফি আরদিহি, তিনি জমিনের ভিতরে একটা জার পেলেন, জাররাতান, একটা জার, একটা পাত্র বা কলস পেলেন, স্বর্ণের যখন কলস পেলেন, তিনি কলসটা নিয়ে জমির মালিক যার কাছ থেকে কিনেছেন তার কাছে যে বলছেন যে ভাই এই কলসটা আপনার, আমার না, কারণ ইশতারাতু আনকাল আরদা ওয়ালা ইশতারাতুর জাররা, আমি তোমার কাছ থেকে জমি কিনেছি ভাই, কিন্তু এই কলস কিনে নাই, এটা আমার নয় ভাই, এটা আপনার। জমি যিনি বিক্রি করছেন তিনি বলছেন যে আমি তোমার কাছে বি'তুকাল আরদা ওয়া মা ফিহা, আমি তোমার কাছে জমিনও বেচে দিয়েছি, জমিনের ভেতরে যা কিছু আছে সবগুলো বেচে দিয়েছি, আমার কিচ্ছু নাই। এখন জমির মালিক বলছেন আমার নয়, জমি যিনি বিক্রি করছেন তিনি বলছেন আমার নয়। একটু চিন্তা করে আমাদের অবস্থা কি হইতো, আমাদের অবস্থা কি হইতো? বলতে পারেন যে ওই কলসটাকে কেন্দ্র করে দুইজনের কাছে মালাকুল মউত আসার অবস্থা হয়ে যেত, হয়তো আসেই যেত। আমাদের যে এখনকার যে অবস্থা, কি করবে? দুজনেই বিচারকের কাছে, একজন ব্যক্তির কাছে বিচার দিলেন যে আপনি একটা বিচার করে দেন যে আমি জমি বিক্রি করেছি, এর ভিতর কলসটা আমার নয়, যেহেতু জমির ভিতরে ছিল, জমি তো তার এখন। তিনি বলছেন যে আমি জমি কিনেছি, কলস কিনে নাই, এবং কলসটা কার? তখন বিচারক বলছেন যে হাল্লাহুমা ওয়াল, তোমাদের কি সন্তান আছে? ক্বালা আহাদুহুমা লিগুলাম, একজন বললেন আমার একজন ছেলে সন্তান আছে, আরেকজন বললেন যে আমার মেয়ে সন্তান আছে। বলে দুজনকে বিয়ে করে দাও, বিয়ে করে দিয়ে তাদের মোহর এবং অন্যান্য খরচা এই টাকা দিয়ে পূরণ করে ফেলো। বলতেছিলাম আমানতদার, আমানত। তিনি কি মনে করেছেন? জমিনের ভিতরে যেটা আছে সেটা আমার জন্য আমানত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে এসে বিছানার উপরে একটা খেজুর দেখলেন পড়ে আছে, তিনি তুলে মুখে পুড়ে দেবেন। তারপর তিনি আশঙ্কা করলেন এটা যদি জাকাতের হয়, সাদাকার খেজুর হয়ে থাকে, তাহলে তো আমার জন্য বৈধ নয়। তিনি সেটা ফেলে দিলেন, খেলেন না। কেন? এটা আমানত। একটা খেজুর আমানত হতে পারে, কারণ জাকাতের টাকাটা মুহাম্মাদের জন্য আমানত, সবার মাঝে বন্টন করে দিতে হবে। একটাও যদি খেয়ে থাকেন তাহলে আমানতের খেয়ানত হতে পারে। আমরা কি সেটা খাবারের জন্য কি মনে করে থাকি যেটা হালাল নাকি হারাম, জায়েজ নাকি না জায়েজ, এসছে কোত্থেকে, কে এনেছে, কিভাবে এনেছে? ভাই কখনো কি বিচার করার ক্ষমতা আছে আমাদের? কারণ আমাদের ভিতর থেকে যে আমানত আগে থেকে হারিয়ে চলে যাচ্ছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যবসা করতেন, তো তার মিশরীয় একজন পার্টনার ছিল। এই কথাটা উল্লেখ রয়েছে ইরশাদুল ইবাদ নামক একটা গ্রন্থে, তার মিশরীয় পার্টনার ছিল। তার মিশরীয় পার্টনারের কাছে তিনি ৭০টা কাপড়ের যে গাঁটটি আছে না, এই গাঁটটি তিনি ৭০টা পাঠিয়ে দিলেন তার পার্টনারের কাছে। তো তার পার্টনারের কাছে যখন পাঠিয়ে দিলেন এবং একটা লিখে দিলেন, বলে দিলেন, তাকে চিঠিতে লিখে দিলেন যে এই যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলোর ভিতরে একটা কাপড় আছে,
একটা থান আছে যেটার ভিতরে ছেঁড়া কাপড় আছে, সে যেন মানুষকে বলে দেয় যে আমার এই কাপড়ের ভিতরে ছেঁড়া আছে, এটা পরার যোগ্য নয়, কেউ যদি জেনে বুঝে নিয়ে নেন তো নিতে পারে। কিন্তু এই 70 থান কাপড় বিক্রি করে দিলেন, প্রায় 10,000 দিনার লাভ হইল। এত বড় ব্যবসা করে তিনি আবার বাগদাদে ফেরত আসলেন। ফেরত আসার পরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে যখন এত দিরহামগুলো দিয়ে দিলেন, তা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তখন তাকে বললেন যে এর ভিতরে যে একটা ছেঁড়া কাপড় ছিল, সেটার কথা কি খরিদ্দার যিনি ক্রয় করেন তাকে কি বলেছিলা যে এর ভিতরে ছেঁড়া আছে? ক্বালা নাসিতু, আমি ভুলে গেছি, বলতে পারি নাই। তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি করলেন জানেন? সেই ব্যবসার যত টাকা লাভ হয়েছে সমস্ত টাকা আল্লাহর রাস্তায় খরচ করে দিলেন, এবং একটা টাকাও ব্যক্তি হিসাবে, পরিবার হিসাবে, তার পারিবারিক জীবনের জন্য একটা টাকাও খরচ করলেন না। কেন? কারণটা হলে কোনো না কোনোভাবে আমানতের খেয়ানতে সেটা আমার পরিবারের জন্য বৈধ নয়। আমানত কি জিনিস ভাই? আর এখন যদি আপনার দ্রব্য মূল্য যেটা যদি পচা থাকে, তাহলে সেটাকে গোপন করে কিভাবে সহজভাবে চালিয়ে দেওয়া যায়? খারাপ জিনিস আছে তো কিভাবে এটাকে বিক্রি করে দিয়ে তাড়াতাড়ি বাঁচতে পারি? আপনি একটা খারাপ জিনিস পেয়েছেন, দোকানে গেছেন, ভাই খারাপ জিনিস পেয়েছি, বলে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। বাপরে লাট সাহেব, বিক্রিত মাল আপনি বিক্রি করেছেন, নষ্টটা, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না কেন? মানে খেয়ানতটাকে পুঁজি করে আমার আপনার জীবন চালাই, তাই তো? তাহলে সে জায়গা থেকে ইদা দুইয়াতিল আমানাত ফান্তাদিরিস সাআ, যখন আমানত নষ্ট হয়ে যাবে, যখন আমানত উঠে যাবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। তাহলে আপনার ব্যক্তি জীবনে কি আমানত আছে? পারিবারিক জীবনে কি আমানত আছে? সামাজিক জীবনে কি আমানত আছে? রাষ্ট্রীয় জীবনে কি আমানত আছে? আমানত তো নাই রে ভাই। ব্যবসায়িক জীবনে আমানত আছে? কোনো জায়গায় কই আমানত তো কোথাও পেলাম না। তাহলে তো কিয়ামতের জন্য অপেক্ষা করতেই হয়। আর সেই আমানতটা আদম সন্তান সেটাকে গর্ভভরে কি করে নিয়েছেন? মাথার উপরে চেপে নিয়েছেন। আল্লাহ তাআলা তাই জন্য বলছিলেন যে আদম সন্তান জালেম, অত্যাচারী এবং অজ্ঞ, মূর্খ। কারণ আমানত নিয়ে সে আমানতটা কি করতে পারি নাই? রক্ষা করতে পারি নাই। দৈনন্দিন জীবনের সর্বস্তর, প্রত্যেকটা স্তর আমার জন্য আমানত। তাহলে সেই স্তরগুলো আমানতটা রক্ষা করাটা যেমন জরুরি, আমানতের বিপরীতে খেয়ানত না করাটাও কি জরুরি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5টি কাজ করলে সে জান্নাত লাভ করবে। তার মধ্যে একটা হলো কি? আদুল আমানা, আমানতকে রক্ষা করো। তাহলে আমরা আমাদের জীবনটাকে বদলাতে হবে এবং আমাদের পারিবারিক জীবনটাকে বদলাতে হবে, পরিবারের আচরণ সব কিছু বদলাতে হবে, ব্যবসায়িক জীবনের সিস্টেমটা বদলাতে হবে। আপনাকে খেয়ানত করার জন্য প্ররোচিত করছে আপনাকে খেয়ানত করবার জন্য। কারণ সিস্টেমটা, বাণিজ্যিক যে সিস্টেমটা, পুরোটাই খেয়ানত। কারণ বাণিজ্যিক সিস্টেমটা সুদের উপরে দাঁড়িয়ে আছে, অর্থনীতির পুরো সিস্টেমটা সুদের উপরে দাঁড়িয়ে আছে। আমি এই জন্য বলে থাকি যে সবসময়ের জন্য যে আমাদের সলাতের একটা কেবলা আছে, সেটা ছাড়া আমাদের অর্থনীতি, সমাজনীতি এবং রাষ্ট্রীয় কেবলাটা হইল কেবলারও পশ্চিমের আরেকটা কেবলা। মানে আমাদের অর্থনৈতিক সিজদাটা ওইদিকে, সমাজনীতির সিজদাটা ওইদিকে, রাষ্ট্রনীতির সিজদাটা ওইদিকে, সর্বশিক্ষার সিজদাটা ওইদিকে। আমাদের টার্গেট, সব থেকে বড় টার্গেট হলো কি করে আমার সন্তানটাকে আমি একটা নাগরিকত্ব দিতে পারবো, কি করে আমার সন্তানকে বিলাতে পড়াতে পারবো। বলে এত বড় পড়াশোনা করিয়েছি ভাই, এত বর্তমান সময় এত বৃদ্ধাশ্রম বড় হবে কেন? সন্তান যদি আমানত বুঝতো যে আমানত কি জিনিস, মা বাবা আমার জন্য আমানত, আমার জন্য রহমত, সন্তান যদি এটা বুঝতো, তাহলে কি কখনো বৃদ্ধাশ্রমে রাখতো? তাহলে বাংলাদেশে কি বৃদ্ধাশ্রম গড়ে উঠতো না কেন? পারিবারিকভাবে সন্তান বোঝে না যে আমানত কি, বাবা হিসাবে আমি তাকে বুঝাই নাই আমানতটা কি। এই জন্য ভাই সামাজিক পদস্খলন যেভাবে যাচ্ছে, কঠিন অবস্থার মধ্যে থেকে আমরা নিপতিত হচ্ছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যখন মানুষের মাঝে বিচার করবে না, তখন ইনসাফগতভাবে বিচার করবে, ন্যায় সঙ্গতভাবে বিচার করবে। সেদিকে না হয় নাই গেলাম। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি, আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতেরও কি করো? সুবিচার করো। তাহলে নিয়ামতের সুবিচার করা মানে আমানতকে রক্ষা করা।
এজন্য ভাই পুরো বিশ্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। এই জন্য চাইলেই কেউ স্রষ্টাকে অস্বীকার করতে পারবো না, চাইলেও আমরা আমাদের মতো করে চলতে পারবো না। এবং আমাদের অর্থনীতি যাতে, আমাদের উপার্জন যাতে হালাল হয়, হারাম যাতে না হয়, তাহলে আমাদের জীবন থেকে বারাকা চলে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ তাই বলছেন তাফাররাক লিইবাদাতি, তার মানে তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো। ইবাদতের জন্য সময় বের করো মানে ইবাদত শুধু ব্যক্তি জীবনে নয়, আমি ইবাদত করব আর আমার সন্তানরা ইবাদত করবেন নয়। আমি রাত জেগে জেগে তাহাজ্জুদ করবো, আমার সন্তান 2টা পর্যন্ত জেগে থেকে শেষ রাত্রিতে যে ঘুমিয়ে পড়বে, এরকম নয়। কারণ আমি যেমন ইবাদত করব, এটা যেমন আমানত রক্ষা করছি, আমার সন্তানকে দিয়ে ইবাদত করবো, সেটাও তার জন্য আমানত রক্ষা করতে হবে। বলছিলাম প্রথম যে ব্রেনটা আমানত। এই জন্য আমার এখানকার যারা ছাত্র রয়েছে তাদেরকে বলবো যে যেহেতু তোমাদের পরীক্ষার সময় পড়া, ব্রেনটা আমানত, অর্থাৎ রাত 11টার থেকে ঘুমানো 4 ঘন্টা। এই 4 ঘন্টা ডাক্তাররা বলছেন 4 ঘন্টা ঘুমানোটা আবশ্যক। রাত্রিতে 11টার থেকে শুরু করে 4 ঘন্টা ঘুমানো কোনো ছেলে যদি মিস করে, তাহলে দিনের বেলায় 12 ঘন্টা ঘুমালেও এই 4 ঘন্টার 1 ঘন্টার হক আদায় হবে। এই 4 ঘন্টার 1 ঘন্টার হক আদায় হবে। এরপর যখন ঘুম থেকে ভোরে উঠবে, যখন ঘুম থেকে আমরা ভোরে উঠি, তখন থেকে বলা হয়েছে 6 থেকে 7 ঘন্টা ঘুমানো যাবে না। 6 থেকে 7 ঘন্টা ঘুমানো যাবে না, অর্থাৎ 1টা থেকে 3টা এর ভিতরে দিনের বেলার ঘুমটাকে কমপ্লিট করতে হবে। সেটা আবার 60 থেকে 90 মিনিটের বেশি হওয়া যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের খাবারের পরে কাইলুলা করতেন না? করতেন। তো সেই সময়ের একটা কাইলুলা এত বড় সুন্নাত হয়ে যাবে, এবং আজকের কি বলে আপনার মেডিকেল সায়েন্সের যুগে, প্রযুক্তির যুগে সেটা এত কার্যকর হবে। তাহলে বোঝা যায় ফজর থেকে নিয়ে শুরু করে টানা 6 থেকে 7 ঘন্টা একেবারেই পড়াশোনার টাইম, পুরোটাই পড়াশোনার টাইম। এরপরে 60 থেকে 90 মিনিট ঘুমানো যেতে পারে। ঘুমের পরে আলফা ওয়েভ তৈরি হয়, স্মৃতিশক্তি বাড়ে এবং স্মৃতিশক্তির প্রখরতা বাড়ে, সেই সময়টা পড়াশোনা করতে হবে। এজন্য সময়ের সঠিক ব্যবহার, তার সঙ্গে নিজেদের ব্রেনের সঠিক ব্যবহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়েছেন সঠিক ব্যবহার করাটা আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমানত রক্ষা করে তৌফিক দান করুন। পারস্পরিক আদান প্রদান, আচার ব্যবহার, লেনা দেনা সব কিছুর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে আমানত রক্ষা করে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, একটা আবেদন রয়েছে। আমাদের মাদ্রাসার সিনিয়র উস্তাদ শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানির এলাকায় কোলারওয়াতে একটা মসজিদ নির্মাণ হচ্ছে। সেই মসজিদটার পাইলিংয়ের কাজ চলছে। তো তারা অর্থ সংকটে পড়েছে, আপনাদের কাছে সাহায্যের আবেদন করেছেন। আপনারা যেভাবে সাধ্য অনুযায়ী দান করে সেই কাজটাকে অত্যন্ত সহজভাবে সমাধান করার জন্য আপনারা সুযোগ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই জাযায়ে খায়র দান করুন এবং তৌফিক দান করুন। আরেকটি দোয়ার আবেদন রয়েছে। আমাদের এই যে নজরুল ভাই আছেন, যিনি ক্যান্সারে আক্রান্ত, আপনারা চেনেন, হয়তো সকলেই চেনেন। যারা হয়তো বা নতুন এসেছেন তারা চেনেন না। তিনি অনেক দিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত রয়েছেন। তার দেহ থেকে এখন তিনি বলছেন যেটা রোগটা বেড়ে গেছে এবং ক্যামো দেওয়ার মতো সামর্থ্য তার নেই, ক্যামো বন্ধ হয়ে গেছে। এজন্য পুরুষ বের হচ্ছে আর কি, এরকম তিনি কঠিন অবস্থার মধ্যে আছে। আপনাদের কাছে দোয়া চেয়েছেন, তিনি টাকা চান নাই, দোয়া চেয়েছেন। তা আমি বলবো যে আপনারা যারা বিত্তবান রয়েছেন, সামর্থ্যবান রয়েছেন, 2, 4, 5 টাকা দিয়ে নয়, বরং যাদের সামর্থ্য রয়েছে তারা যদি আপনারা তার জন্য কিছু একটা করতে পারেন, যে জন্য তার জন্য এটা সহজ হয় এবং তিনি যেন ভালোভাবে চিকিৎসাটা নিতে পারেন, এরকম কিছু একটা যদি করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা এটার উপর ভর করেই আপনাকেও জান্নাত দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন মারিজতু ফালাম তাউদনি, অসুস্থ হয়েছিলাম, আমার সেবা করো নাই। বান্দা তখন বলবে আনতা রব্বুল আলামিন কাইফা আউদুক, আপনি তো রব্বুল আলামিন, আপনার কি করে সেবা করবো আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন যে আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তাকে যদি তোমরা সেবা করতে, তাকে যদি দেখতে, চিকিৎসার দায়ভার যদি নিতে, তাহলে ফাকাদ ওয়াজাদতানি ইনদাহু, তাহলে তার জায়গাতেই তুমি আমাকে পেতে।
তার জায়গাতেই তুমি আমাকে পেতে। এই যে সমাজের অনেকগুলো রোগী আছে ভাই আমানত, যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারেন না। এমনও বিত্তশালী ব্যক্তি আছে 2-10 জনকে চিকিৎসা করানো আমাদের জন্য কোনো ব্যাপার না, করাতে পারবো, কিন্তু করি নাই। একটু ভাবুন তো, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করলে কি জবাবটা দেব? যে আমার অমুক বান্ধব অসুস্থ হয়েছিল, তাকে তো দেখতে যাও নাই। এর জন্য ভাই যাদের সামর্থ্য আছে, যে সকল দিনী ভাইদের সামর্থ্য আছে, অনেকেই বিত্তবান রয়েছেন, যাদের সামর্থ্য আছে, দয়া করে তার জন্য একটা কিছু করুন, যাতে তার চিকিৎসাটা সহজ হয়। এবং দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অতি সত্বর তাকে সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اعز الاسلام والمسلمين، اللهم لعن الكفرة والمشركين، ربنا افرغ علينا الصبر وتوفنا مسلمين، ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين، الحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.